বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইখানে আমার এক আন্টি আসছে। তো আন্টির কথাটা আমার খুবই ভালো লাগছে। আসলে প্রতিটা খাবার অন্ন আমরা যারাই খাবার খাই, তো নবীর সুন্নাহ অনুযায়ী আমরা খাবারটা পরিবেশন করি এবং খাবার যারাই আমরা গ্রহণ করি। তো এটা আসলে একটা ভাত মাটিতে পড়লে আমরা 7 বার ধুয়ে খাওয়ারও নির্দেশ আছে, এটা আল্লাহ তাআলাই বলে গেছে। তো আপনি আমি যারাই এই নবীর উম্মত, তো আমরা মুসলিম হিসেবে সেটা পালন করার চেষ্টা করি। আর এই অন্ন আজ আপনার সামনে এক প্লেট ভাত আছে, কাল নাও থাকতে পারে। তো সেটা আসলে আর সেটা থাকার মাধ্যমে আপনার খাবারের ভক্তি শ্রদ্ধার মাধ্যমে আপনার যে খাবার যে সামনে পাহাড় পরিমাণ আপনার থাকবে, সেটা আপনার ভক্তি শ্রদ্ধার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে দিবে। যে কোনো কাজ, যে কোনো জিনিস। আমি এখানে ভিডিও করার জন্য বলি নাই, এটা আমি ভাষায়ও পালন করি যেটুকু করে। আবার এই যে খানকে খাবারটা খেয়ে এটাকে প্লেটটারে ধুয়ে ওই পানিটাও আমি পান করি। জি। তো আসলে আন্টি খুব ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলার চেষ্টা করেন। তো এখানে আমাদের আজকের এই গ্রামীণ নবান্ন উৎসব, তো সেটা আসলে আপনার কোথা থেকে আসছে? আমাদের দেশের বাড়ি কিন্তু চাঁদপুর, কিন্তু থাকি কুমিল্লা। আচ্ছা, আপনার আজকে এই কুমিল্লা থেকে আমাদের মানিকগঞ্জ ঘিওর থানার পাউটিয়া গ্রামে আসার জন্য আপনাদের খুবই ধন্যবাদ। তো আপনারা আসবেন আমাদের এই সুন্দর পরিবেশ দেখার জন্য। আর আপনারা তো আজকের এই যুব সমাজদের উদ্দেশ্যে আপনাদের যে মূল্যবান মন্তব্য প্রকাশ করলেন, আসলে খুবই ভালো লাগলো এত মানুষের মাঝে। তো আপনি যে ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আন্টি, আমাদের আজকের এই যুব সমাজ আমরা যারাই আছি, সকলের উদ্দেশ্যে আপনার এই ইসলামিক সুন্নাহ মোতাবেক আমার একটা মন্তব্য বলেন, আপনি একটা উদ্দেশ্য আপনার বলেন। কি বলবো, এখন তো না, আমার খুবই ভালো লাগছে। মানে এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি এভাবে চলার চেষ্টা করি। তো এটা আসলে শুনেন, এটা হলো কি আমাদেরকে এখনকার যুগে যুগে খাই দিছে, কিন্তু আপনি লক্ষ জনের মাঝে এটা খুঁজে পাবেন না। কিন্তু আমি যত জায়গায় যাই এটা খোঁজার চেষ্টা করি যে কি কে কোন নিয়মে খাচ্ছে, কিভাবে চলছে, কিভাবে চলাফেরা, কথাবার্তা। যদি আনন্দ আনন্দ উল্লাস করি, কিন্তু ধরে রাখার জন্য চেষ্টা করি নবীজির সুন্নাত অথবা নামাজ পড়া। যতই ব্যস্ত থাকি এগুলা আমরা দেখেন, আমরা কালকে কুমিল্লা থেকে রাত্রে আসছি, তো শুধু ফজরের নামাজটা পড়া হয়েছে, জোহর আসর মাগরিব এগুলা বাদ গেছে, কিন্তু আমরা এশার নামাজের সময় ওটা আদায় করে নিছি আলহামদুলিল্লাহ। তো আসলে অনেক সময় কাজের কর্মের মাধ্যমে অনেক সময় আমাদের নামাজ কাজা হয়ে যায়। তো সেটা আসলে আমরা পরবর্তীতে সেই নামাজগুলো আমরা কাজা নামাজ হিসেবে আমরা পড়ে থাকি। পরকালের জন্য যদি আপনার হৃদয়ে কোনো ভয় থাকে, ভয় কাজ করে, তাহলে কিন্তু আপনার এগুলা মনের মাঝে থেকে যাবে। যে পর্যন্ত আপনি না শেষ করবেন ওটা থেকে যাবে। তো আলহামদুলিল্লাহ, করলে একটা কেন যেন আনন্দ লাগে, আনন্দ ফিল লাগে যে আমি করতে পারছি। তো এটা আমাদের আজকের আমরা ইয়াং জেনারেশন এবং আমাদের এই বাংলার, শুধু বাংলাদেশের জন্য নয়, তো আমরা মুসলিম হিসাবে সকল উম্মার জন্য একটা মেসেজ স্বরূপ আপনারা আপনাদের জায়গা থেকে এই আন্টি বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মতন আমরা চলার চেষ্টা করি। তো আমাদের ইহকাল এবং পরকালের আমাদের জন্য দুটাই কল্যাণমূলক হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।